আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি খিচুড়ি রান্না করব। বুটের ডাল, আমি ডালটা আগে সিদ্ধ করে নিব প্রেসার কুকারে। আর এখানে আছে মুগের ডাল, মুগের ডালও দিব। এটা চালের সাথে আমি ভাজবো। আর এখানে আলু ভর্তা করব। আর এই আলুটা আমি খিচুড়িতে দিব। সব দিয়ে কিভাবে খিচুড়িটা রান্না করি, সাথে থাকেন, দেখতে পাবেন। আমি এখানে কলাইয়ের ডালও দিয়েছি কিছুটা। আমি চাল দিয়েছি, এখানে ভাতের চাল, যেটা চিকন চাল সেটা নিয়েছি। আর মুগ ডাল দিব। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে তেজপাতা, কিছু গরম মশলা, দারচিনি, এলাচ সবই আছে। সবগুলোই দিব। দিয়ে সুন্দর করে খিচুড়িটা রান্না করব। তো কিভাবে রান্না করি, সাথে থাকেন। কড়াইটা আমি এটা চাপাই দিয়েছি গ্যাসের চুলায়। আমার এটা হয়ে গেছে, গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দিব টাক মতো। বিসমিল্লাহ। একটু বেশি করেই দিলাম, খিচুড়ি রান্না করব। এগুলো আগে দিয়ে দিব। গরম মশলা আছে এখানে, তেজপাতা, এলাচ, দারচিনি। বিসমিল্লাহ। পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো। খিচুড়ি একটু বেশি, এই জন্য পেঁয়াজ কুচিটাও বেশি, সব কিছু বেশি বেশি। ডালও বেশি দিলাম। বুটের ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, এটাতে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে চাল, মুগ ডাল, কলার ডাল সব ধোয়া হয়ে গেছে। এইদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এইদিকে সিদ্ধ করা হয়ে গেছে বুটের ডাল। আমি অত ভালো বেশি করে সিদ্ধ করিনি, বেশি সিদ্ধ করলে আবার হয়ে যাবে। তো আমি এখন মশলাটা দিয়ে দিব, একটু বেশি করেই দিব মশলা। ডালটা সিদ্ধ হয়নি, আবার দিয়েছি প্রেসারে। বুটের ডালটা সিদ্ধ হয়নি, ভালোভাবে সিদ্ধ না হলে আবার খিচুড়িটা একবারে গোটা গোটা হয়ে থাকলে ভালো লাগবে না, কাঁচা কাঁচা থাকলে। তো মশলাটা আমি একটু বেশিই দিব। তো তাক মতো আমি লবণটা দিয়ে দিব। রাঁধুনি গরম মশলার গুঁড়া, সেটাও আমি দিয়ে দিব। মরিচের গুঁড়াটা আমি দিয়ে দিব অল্প করে। হলুদের গুঁড়া দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়া আছে, সেটাও আমি দিয়ে দিব। মশলাটা আমি ভালো করে কষাই নিব। ভালো করে আমি কষাবো। এখন আমি এই যে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো একটু ভালো করে কষাই নিব। আমি এখন চালগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। আমি এই ডাল আছে, এই ডালটা বের করা হয়নি, এটাও আমি দিব একটু পরে। আমি এগুলো আগে কষাইনি। অনেক দিন পর আজকে খিচুড়ি রান্না করলাম, আর অনেক দিন পরে আজকে খিচুড়িটা খাবো। আমার মেয়েদের তো সেই পছন্দ খিচুড়ি। আমি সুন্দর করে চালটা কষাবো। আমি চালটা কিন্তু অনেকক্ষণ ধরে কষালাম। আর এখন পানি দিয়ে দিব। আমি খিচুড়িতে গরম পানি দিব, গরম পানি করা ছিল। বিসমিল্লাহ।
হয়েছে। পরে লাগলে আবার একটু দিব। এখন এইভাবেই আমি ইয়ে করে দিলাম, তাক মতো পানি দিলাম। ডালটা আবার এখনকার ভালোভাবে পারফেক্ট সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দিব। ডালটা পরে দিলাম, ডালটা কষালাম না। এই যে খিচুড়িটা বলক উঠে গেছে, আমি কাঁচামরিচ কয়টা দিয়ে দিব। খিচুড়িটা একবার নেড়ে দিব আমি। এই যে কই ঢাকনাটা, খিচুড়িটা আমার এই যে কম বেশি হওয়ার মধ্যেই। খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাতে পারবেন। প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করতে দিয়েছি, ভর্তা করব। লবণটা, খিচুড়ি কিন্তু ঝরঝরে হবে, ল্যাকটা খিচুড়ি হবে না। এই পানিটুকু শুকালে হয়ে যাবে। আলুগুলো গলে গেছে। পানি এখানে রেখেছিলাম যে লাগবে নাকি, তো পানি আমার লাগেনি। খিচুড়িটা হয়ে গেছে, অল্প অল্প পানি আছে, এটা টেনে যাবে। এই যে আমার চাল সিদ্ধ হয়ে গেছে। বুটের ডালগুলো সুন্দর গোটা গোটা আছে। খিচুড়িটা কিন্তু খুব দারুণ হয়েছে আপুরা, পারফেক্ট হয়েছে একদম। ভুনা খিচুড়ি, ঝাল লবণ সব ঠিকঠাক হয়েছে। খিচুড়িটা আমার হয়ে গেছে, এখানে একটু পানি আছে, আস্তে আস্তে টানিয়ে যাবে। আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।